নতুন বছর, নতুন আনন্দ। পয়লা বৈশাখকে ঘিরে ঢাকা জুড়ে উৎসবের আমেজ। গত 14 এপ্রিল বাংলা নববর্ষ 1433 উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন। বাংলা নববর্ষকে ঘিরে দেশের সংস্কৃতি আর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে এসএমই ফাউন্ডেশনের আয়োজিত বৈশাখী মেলা। দেশজ পণ্য প্রচার ও উদ্যোক্তাদের উৎসাহ দিতেই এই আয়োজন। কারো হাতে বোনা শাড়ি, কারো নিখুঁত হাতে তৈরি হচ্ছে হস্তশিল্প, আবার কেউ নিয়ে এসেছেন ঘরের তৈরি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। আমাদের যেটা সিগনেচার পণ্য সেটা হচ্ছে দিনাজপুরের বিখ্যাত মুগ ডালের পাপড়, আর হচ্ছে চিনি গুঁড়া চাউল, চিরা সহ কাটারি ভোগ চিরা সহ টোটাল আমাদের প্রায় 40টা আইটেম। মেলাটা শুরু হয়েছে 12 তারিখ থেকে। সবই অর্গানিক প্রোডাক্ট আছে, তার মধ্যে হচ্ছে হেয়ার কেয়ার আছে, দেন স্কিন কেয়ার আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু অয়েল রাখা আছে, তারপর এই সাইডে কিছু সোপ রাখা আছে। আমাদের শপটার নাম হলো খঞ্জন। আমরা কাজ করি দেশীয় গহনা নিয়ে, যেই দেশীয় গহনা মূলত বিলুপ্ত প্রায়। আমাদের কারিগরগুলো কাজ ছেড়ে দিচ্ছে, স্বর্ণের কারিগরগুলো কাজ ছেড়ে দিচ্ছে কাজের অভাবে। সেই গহনাগুলো নিয়ে আমরা কাজ করি। হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট নিয়ে আমরা এই মেলাটা করেছি, বৈশাখী মেলাটা। আমাদের এই হ্যান্ডমেড এই ফ্লাওয়ার গুলো নিয়ে আসছি আমরা। এগুলো একদম অথেন্টিক, এটা আপনারা কোথাও পাবেন না বাংলাদেশে, শুধু আমাদের পেজে আমাদের ইয়েতে পাবেন। আমাদের কাছে পাঞ্জাবি আছে, আমাদের ট্রাউজার আছে, আমাদের হাতার শার্ট আছে। আমরা মূলত হচ্ছে একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশের মধ্যে যত স্কিল পিপল আছে তাদেরকে নিয়ে কাজ করে থাকি। আমাদের এখানে ডিফারেন্ট টাইপের স্কিল পিপল আছে। সো আপনি যেই কোনো ধরনের মানুষ আপনার কাজের জন্য, ব্যবসার জন্য, বিজনেসের গ্রোথের জন্য দরকার, সবকিছু আপনি আমাদের প্ল্যাটফর্মে খুঁজতে পারবেন। আমরা হচ্ছে টাঙ্গাইলের কটনের শাড়ি নিয়ে আসছি, তাঁতের শাড়ি, আর হচ্ছে জামদানি নিয়ে কাজ করছি, আর টাঙ্গাইলের কিছু তাঁতের ওড়না আছে। এগুলো হচ্ছে 5500 থেকে শুরু, 5500 থেকে শুরু, আর 20,000 30,000 এরকম কাউন্ট অনুযায়ী। কোনোটা 60/80 কাউন্ট, কোনোটা হচ্ছে 84 কাউন্ট, কোনোটা 80 কাউন্ট এরকম। প্রতিটি স্টলের পেছনে লুকিয়ে আছে এক একটি সংগ্রামের গল্প, এক একটি স্বপ্নকে ছুঁয়ে দেখার নিরন্তর চেষ্টা। শুধু কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয় এই আয়োজন। এই মেলা যেন এক প্রাণবন্ত সংস্কৃতির মিলন মেলা। আমি ঢাকার ভিতরেই থাকি, আমার দেশের বাড়ি বরিশাল বরগুনা। এইখানেই আসছি 12 তারিখ পর্যন্ত, এই কয়দিনই এইখানে আমি সবার সাথে খুবই এনজয় করতে আসি, সবার সাথে খুবই মানে শুভ নববর্ষ পালন করতে আসি, কিংবা সবার সাথে মজা করতে আসি। আপনারা দেখছি একটু ভিন্ন রকম একটু সাজ। হ্যাঁ, ভিন্ন রকম একটু সাজ আছে, যেরকম আমার দিলের রাজ্যে আমি রাজা। জাস্ট আমি যদি ওই 12 ফিট লম্বা হয়ে যাই, সেই সময় আমার ড্রেস আপের সাথে আমার সবকিছু ম্যাচিং করে আমি চলি। এটা আমার মনের রাজ্যে আমি একটা রাজার মতন থাকি। চারপাশে ভেসে আসে সুরের মূর্ছনা, লোকসঙ্গীতের তালে তালে দুলে ওঠে মানুষের মন। নাচ, আবৃত্তি আর নানা পরিবেশনায় প্রাণ পায় পুরো আয়োজন, হয়ে ওঠে আরো রঙিন, আরো জীবন্ত। শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই মনের মতো করে বেড়াতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম দিন এসেছি, এসে জ্যামের জটে পড়ে ফেরত চলে গেছি। রওনা দিয়েছিলাম 3টায়, এখান থেকে মাঝ রাস্তা 6টার সময় ফেরত চলে গেছি। আজকে আসছি ফার্স্ট, তো ভালোই লাগছে, দেখবো ঘুরে ফিরে। আয়োজকরা বলছেন, এই ধরনের আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এটি কার্যকর উদ্যোগ। মুগ্ধ, লাল সবুজ প্রকাশ, ঢাকা।